আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 15,000 টাকার মধ্যে একটি বাজেট বিল্ড। আপনারা যারা মোটামুটি ধরনের কাজ করতে আছেন, বাজেট বেশি নয়, তাদের জন্য ভিডিওটি আদর্শ হয় বলে মনে করি। এটি কোনো হাই লেভেলের গেমিং পিসি না, সেজন্য এটা দিয়ে হাই লেভেলের গেমিং ও এডিটিং করা যাবে না। কিন্তু যারা বেসিক লেভেলে শিখতে চাচ্ছেন, যারা নতুন কম্পিউটার কিনবেন বা নতুন ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য পিসিটি। তো চলুন পিসিতে কি বিল্ড করছি দেখে আসা। 15,000 টাকা বিল্ডে আমরা প্রসেসর ব্যবহার করেছি ইন্টেল কোর i5 4th জেনারেশন। প্রসেসরটির মডেল নাম্বার 4460। প্রসেসরটিতে আপনারা ক্লক স্পিড পাবেন 3.2 GHz। আপনারা অবশ্যই বেশি ক্লক স্পিড প্রসেসর নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া প্রসেসরটিতে আপনারা 4টি কোর ও 4টি থ্রেড পেয়ে যাবেন এবং গ্রাফিক্সটা রয়েছে ইন্টেল ESD 4400। প্রসেসরটি ইউজ প্রোডাক্ট, এটি অফিসিয়াল বানায় না, তাই আপনারা কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে কিনবেন। তাছাড়া প্রসেসর সহজে নষ্ট হয় না। যারা মোটামুটি ধরনের গেমিং এডিটিং করতে যাচ্ছেন, যেমন ফ্রি ফায়ার পাবজি খেলতে যাচ্ছেন, তাদের জন্য বাজেটের মধ্যে প্রসেসরটি ভালো হবে বলে মনে করি। এটিতে আপনারা মোটামুটি ধরনের সব ধরনের কাজই করতে পারবেন। এটির বাজার মূল্য 4800 টাকা অনলি। পরবর্তীতে আমরা মাদারবোর্ড ব্যবহার করেছি গিগাবাইটের 85 4th জেনারেশন একটি মাদারবোর্ড। আপনারা অনেকেই দেখি 81 মাদারবোর্ড ব্যবহার করেন। আমি বলবো যারা গেম এডিটিং করতে চান তারা অবশ্যই 85 মাদারবোর্ড ব্যবহার করবেন। কেননা 81 তুলনায় 85 মাদারবোর্ডগুলোর পারফরমেন্স ও বিল্ড কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে, তাই আমরা 85 মাদারবোর্ড ব্যবহার করেছি। এটিতে আপনারা 2টি র্যাম শট পেয়ে যাবেন ও 4th জেনারেশনের সব প্রসেসর শর্ট করতে পারবেন, যেমন 4th জেনারেশন i3, 4th জেনারেশন i5, 4th জেনারেশন i7 ও 4th জেনারেশন সিলিকন ও পেটিএম গোল্ড প্রসেসর শর্ট করতে পারবেন। এটি অফিসিয়াল হয় না, এটি ইউজ প্রোডাক্ট কোরিয়া থেকে ইউজে বাংলাদেশে আসে। অনেক দোকানদারই এগুলো বক্স করে 3 বছর ওয়ারেন্টি দিয়ে অনেক দামে বিক্রি করে, কিন্তু তারা কোরিয়ান প্রোডাক্টই বক্স করে অফিসিয়াল বলে বিক্রি করে। কিন্তু এখন এই মাদারবোর্ডগুলো অফিসিয়াল বানায় না, তো আপনারা কেনার সময় দেখে শুনে কিনবেন। এটির বাজার মূল্য 3700 টাকা অনলি, সাথে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি এটার 8GB DDR3 3200 MHz একটি র্যাম। আপনারা অনেকেই দেখি কপি বা কোরিয়ান র্যাম ব্যবহার করেন। আমি বলবো আপনারা অবশ্যই ভালো মানের একটি র্যাম ব্যবহার করবেন, তাহলে আপনারা স্পিড অনেক ভালো পাবেন। তাই আমরা 8GB DDR3 1600 MHz একটি র্যাম রাখার চেষ্টা করেছি। এটার অনেক কপি রং বাজারে পাওয়া যায়, আপনারা অবশ্যই অরিজিনালটা কেনার চেষ্টা করবেন। আর যদি গেম এডিটিং করতে চান তাহলে অবশ্যই 8GB র্যাম লাগাতে হবে, তাই আমরা এই র্যামটি ব্যবহার করেছি। এটির বাজার মূল্য 2800 টাকা অনলি, সাথে আপনারা 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। পরবর্তীতে পিসিটিকে ফাস্ট করতে ব্যবহার করেছি এসএসডি। রামাস্টার ব্র্যান্ডের 120GB এসএসডি ব্যবহার করা হয়েছে। বাজারে অনেক কপি এসএসডি পাওয়া যায়, আপনারা অবশ্যই অরিজিনাল এসএসডি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিসিটিকে ফাস্ট ও দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন। আমার অবশ্যই রিকমেন্ড থাকবে আপনারা ভালো ব্র্যান্ডের একটি এসএসডি লাগাবেন। এছাড়া অনেকেই দেখি পিসিটিকে বাজেট কমানোর জন্য হার্ড ডিস্ক ব্যবহার করেন। হার্ড ডিস্ক ব্যবহার করলে আপনার পিসির স্পিড অনেক কমে যাবে, কম্পিউটারটি ব্যবহার করে আপনি শান্তি পাবেন না। তাই আমরা অবশ্যই রিকমেন্ড থাকবে একটি ভালো মানের এসএসডি ব্যবহার করা। রামাস্টার ব্র্যান্ডের এসএসডির দাম 1400 টাকা অনলি, সাথে তো আপনারা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা পাওয়ার সাপ্লাই কেস হিসেবে ব্যবহার করেছি ভ্যালুটপের VT R858 মাইক্রোটি ডেস্কটপ কেস ও পাওয়ার সাপ্লাই। এর সাথে আপনারা ভ্যালুটপের অরিজিনাল 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। কেসটাও দেখতে অনেক সুন্দর। কেসটার সাথে আপনারা 3টা RGB ফ্রি পাবেন ও সাইডের টেম্পার গ্লাস রয়েছে। বাজেট পিসিতে অনেকেই দেখি একদম নর্মাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করে, 400-500 টাকার পুরাতন পাওয়ার সাপ্লাই ব্যবহার করে। এটির কারণে আপনার কম্পিউটার অনেক ক্ষতিগ্রস্ত হয়, মাদারবোর্ড ও কম্পিউটার পুড়ে যেতে পারে। তো অবশ্যই রিকমেন্ড থাকবে একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা। তাই আমরা ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই ও ডেস্কটপ কেস ব্যবহার করেছি। এটির বাজার মূল্য 700 টাকা অনলি। বাজেটের মধ্যে অনেক দারুণ একটি কেস ও পাওয়ার সাপ্লাই। পরবর্তীতে মাউস ও কিবোর্ড হিসেবে ব্যবহার করেছি আইমাইসের AN300 গেমিং কিবোর্ড ও মাউস। আপনাদের বাজেট অনুযায়ী 1000 টাকার মধ্যে একটি কিবোর্ড মাউস কিনে নেবেন। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 15,000 টাকার মধ্যে এর চাইতে ভালো বিল্ড আশা করি আর করতে পারবেন না। ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভবিষ্যতে এমন আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির